নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। বেদজ্ঞান আয়ুর্বেদের প্রত্যেকটা পর্বই সাজানো থাকে বিশেষ করে এমন কিছু সমস্যা, যে সমস্যাগুলোর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে হয়তো আধুনিক হওয়ার সঙ্গে, অত্যাধুনিক হওয়ার সঙ্গে আমাদের ভীষণভাবে মডার্ন লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে কিছু রোগ বয়ে আনছি শরীরে। তার জন্য কি সমস্যা হতে পারে, কি থেকে সেই রোগের উৎপত্তি এবং তার নিরাময়ের পথই বা কোথায়, কীভাবে সেই রোগটা গোড়া থেকে নির্মূল করা সম্ভব, তার প্রত্যেকটি খুঁটিনাটি নিয়েই বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্ব। এবং যিনি আলোচনায় থাকেন বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই যিনি থাকেন ডক্টর সুলতান খান। আমি ডক্টর খানকে আজকের অনুষ্ঠানে ওয়েলকাম জানাবো। নমস্কার। শুরুতেই বলছিলাম যে বিশেষ করে এমন কিছু সমস্যা, যে সমস্যাগুলো থেকে বেরিয়ে না আসতে পারলে ক্রনিক রোগ বাসা বাঁধতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করি। এবং সরাসরি কথা বলবার জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন। নানান সমস্যায় জর্জরিত থাকলেও আপনারা সেই বিষয় নিয়ে টেলিফোনে জানাতে পারেন। ডক্টর খান রয়েছেন, অবশ্যই আপনাদেরকে প্রপার গাইড করা হবে। এবং আজ সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে সিএলডি। যদি আরও ডিটেলে বলি তাহলে ক্রনিক লিভার ডিজিজ। লিভারের গুরুত্ব বা লিভার সুস্থ থাকলে কি হয় আর না থাকলে কতটা সমস্যা হয়, একদম শুরুতে যেহেতু ক্রনিক লিভার ডিজিজ বলছি, তাই বোধহয় আমাদের সকলেরই আরেকটু স্পষ্ট ধারণা থাকা উচিত ডক্টর খান, যে লিভারের কাজ কি রয়েছে বা লিভার থেকে মোটামুটি কোন কোন বিষয়গুলো পরিচালিত হয়। দেখুন, লিভার আমাদের শরীরে ইন্টারনাল অর্গানের সবথেকে বড় একটা অর্গান রয়েছে। আমাদের লিভার মানে মোটামুটি ধরুন 1.5 কেজি মতন রয়েছে। এর আমাদের শরীরে অনেক ফাংশন রয়েছে। এই যখন ডিস্টার্ব হয় না, তখন শরীরের পুরো সিস্টেমটাই ডিস্টার্ব করে দেয়। কেন কি আপনি ধরুন মুখ থেকে যখন কিছু জল বলুন, ওষুধ বলুন, খাবার খান, যা কিছু, প্রথম ফাংশন তাকে কিন্তু লিভার উপর হয়ে যেতে হয়। তো এই জন্য আপনি যখন যে কোনো খাবার দাবার, এমন কিছু খাওয়া দাওয়া করছেন বা এমন কিছু অ্যাডিকশানে আপনি পড়ে গেছেন, সেটা কিন্তু আলটিমেটলি ডাইরেক্টলি লিভারকে কিন্তু ইফেক্ট করছে। লিভারে মোটামুটি 100 থেকে বেশি আমাদের শরীরে কিন্তু ফাংশন রয়েছে, 100 থেকে বেশি ফাংশন রয়েছে। তো সেই জন্য আপনি বুঝতে পারছেন যে লিভারটা কতটা আমাদের শরীরের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। মানে এনার্জি থেকে নিয়ে যে কোনো কাজ কিন্তু আমাদের লিভার কিন্তু খুব ভাইটাল ফাংশন প্লে করে। সিএলডি এই টপিক যেটা রয়েছে, ক্রনিক লিভার ডিজিজ, মানে লিভার প্রোগ্রেসিভ একটা রোগ, যেটা কিন্তু একটা সমস্যা আমাদের লিভারে ঢুকলো, কিন্তু উইদিন 6 মান্থস আমরা দেখলাম লিভারটা প্রচুর ডিটোরেট করে গেছে। মানে 6 মাসের মধ্যে প্রচুর ডিটোরেট করে গেছে। আচ্ছা, সেটাই কিন্তু আমরা সিএলডি বলছি। আচ্ছা, মানে লিভারের সমস্যা যখন ভীষণ চটজলদি মানে লিভারকে খারাপ করে দেবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আমরা এই ক্রনিক লিভার ডিজিজ নিয়ে আলোচনা করব। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে 6292242341 অথবা 6292242342। আপনারা ফোন করুন। এছাড়াও বেদজ্ঞান আয়ুর্বেদার হেল্পলাইন নম্বরও রয়েছে। আচ্ছা ডক্টর খান, এই লিভারকে 6টা মাসও সময় না দেওয়া, মানে কি করে একজন সুস্থ শরীর, বা ধরুন আমি কি করে বুঝবো যে আমার হঠাৎ করেই আমি সিএলডির পেশেন্ট হয়ে গেলাম বা আমার লিভারটা ক্রনিক ডিজিজে পরিণত হলো? না, আপনি হঠাৎ করে সিএলডি পেশেন্ট হচ্ছেন না। আপনি একটা মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছে, একটা স্টেজেস রয়েছে, 4টে স্টেজেস রয়েছে, যেখানে কিন্তু আপনি সময় পাচ্ছেন। আর আপনি আপনার নিজেকে চেঞ্জ করতে পারছেন না, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারছেন না, বা প্রপার ট্রিটমেন্টে আপনি যখন যাচ্ছেন না, তখন দেখা যাচ্ছে যে আপনি একটা সিএলডি পেশেন্ট হয়ে গেছেন। তো যেমন আমরা দেখি আমাদের লিভারে ফার্স্ট যেটা আমরা দেখি, আমাদের লিভারে চেঞ্জেস হচ্ছে, যেটা হচ্ছে আমরা দেখি ইনফ্লামেশন হচ্ছে আমাদের লিভার, আমাদের ইনফ্লামেশন হচ্ছে, তারপর হচ্ছে ফাইব্রোসিস, তারপর হচ্ছে সিরোসিস, তারপর হচ্ছে সিএলডি মানে এন্ড স্টেজ, বা আপনি লিভার ক্যান্সারও বলতে পারেন। তো ন্যাচুরালি আমরা একটা সময় পাই, মানে এর আগের স্টেজগুলো যদি আমি ইগনোর করি তাহলে সেটা ক্যান্সার অবধি চলে যাচ্ছে। আমাদের লিভার এত স্ট্রং একটা অর্গান যে কিন্তু নিজেকে যখনই সমস্যায় পড়ে যায়, নিজেকে কিন্তু খুব তাড়াতাড়ি মানে রিভার্স করতে পারে। আচ্ছা, আমি আলোচনায় আসবো। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি ভবানী চক্রবর্তী বলছি। আমি ডাক্তারবাবুকে দেখাবো তমলুকে। উনি তমলুকে কটার সময় বসবেন? আপনার কি ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে কিভাবে যোগাযোগ করতে হবে। কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে বা এখন আপনি ফোন করেছেন, আপনি কি কোনো সমস্যার ব্যাপারে সমাধান চাইবেন? কোনো প্রশ্ন রয়েছে ডাক্তারবাবুর কাছে? হ্যাঁ, গ্যাস। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, তমলুকে তো আমাদের চেম্বার নেই। আমাদের চেম্বার কাঁথিতে রয়েছে, মেছেদাতে রয়েছে, খড়গপুরে রয়েছে। তো আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, তারা আপনাকে সাজেস্ট করবে যে কোনটা পাশে হবে, কি টাইমিং আছে, কি ডেট আছে, ওরা সমস্ত জিনিস জানিয়ে দেবে। ঠিক আছে?
দেখুন হেল্পলাইন নম্বর যাচ্ছে, ইয়েলো স্ট্রিপে হেল্পলাইন নম্বর যাচ্ছে, এই যে আমি দেখাচ্ছি ইয়েলো স্ট্রিপে হেল্পলাইন নম্বর রয়েছে 9073641643 অথবা 9831068089 হেল্পলাইন নম্বর রয়েছে। 12 তারিখ জুলাইয়ের 12 তারিখ মেচেদা খড়গপুরে চেম্বার থাকছে ডক্টর খানের এবং 13 তারিখ কাঁথিতে চেম্বার থাকছে। আপনি হেল্পলাইন নম্বরে ফোন করে নিন, আপনার লোকেশনের নিয়ারেস্ট যে লোকেশন হবে চেম্বারের আপনি সেই চেম্বারে যোগাযোগ করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আসার কথা বলছিলাম যে এরকম প্রচুর মানুষজন, মানে যেহেতু সিএলডি নিয়েই আজকে আমাদের আলোচনা, নিশ্চয়ই এরকম প্রচুর মানুষজন আছেন যারা এই প্রিভিয়াস স্টেজগুলো একদম ইগনোর করতে করতে সিএলডিতে। এক্স্যাক্টলি, কেন কি সিএলডি আমরা সবথেকে বেশি যে কারণটা দেখি, আমরা দেখি যারা প্রচুর মাত্রায় অ্যালকোহল খায়, আচ্ছা, প্রচুর যারা অ্যালকোহল খায় তাদের কিন্তু আমরা দেখি মানে শরীরে প্রচুর চেঞ্জেস হচ্ছে, লিভারে প্রচুর চেঞ্জেস হচ্ছে, কিন্তু নিজের ব্যাড হ্যাবিটের জন্য সে কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারছে না। আচ্ছা, আর একজন দর্শক বন্ধু রয়েছেন আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? আমি কাকুলি ঘোষ বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, বলুন। আমার মাথা যন্ত্রণা করে, মানে প্রায় মানে এটা হয় শারীরিক খাই কমে, তাও কোনো সময় কমে কোনো সময় কমে না, আমার মানে বমিও হয়। এটা মানে মাথা ব্যথা মানে কোন জায়গা হয়? সামনের দিকে? মাথা যন্ত্রণা হয়, এত মাথা যন্ত্রণা প্রচন্ড হয়। মাথার কোন দিকটা যন্ত্রণা হয় বেশি? পুরো মাথাটা, পুরো ভেতর, মাথার ভেতরে আছে, কপালে হয়, ভেতরেও হয়, খুব যন্ত্রণা। কতদিন থেকে হচ্ছে? হ্যাঁ, কতদিন থেকে হচ্ছে প্রবলেমটা? 15-20 বছর। 15-20 বছর? হ্যাঁ, অনেকদিন। আর আপনি 20 বছর মতন এই স্যারাডন খেয়ে আপনি ম্যানেজ করছেন? শারীরিক খাই আমি, কিন্তু মানে কোনো সময় কম, কোনো সময় কমে না। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এখানে আপনার যে সবথেকে বড় ভুল যে আপনি নিজে শরীরকে নিয়ে আপনি নিজেই একটা মানে ট্রিটমেন্ট করছেন, যেটা করা উচিত নয়। আপনি স্যারাডন খেয়ে আপনি ভাবছেন আপনার ব্যথা চলে যাবে, এমন হয় না। কেন আমি মাথা ব্যথা আপনি যখন বললেন না, অনেক ধরনের মাথা ব্যথা হয়, সামনের দিকে হয়, মাথার পিছনে হয়, হাফ মাথা ব্যথা হয়, সঙ্গে আপনি বলছেন বমিও হচ্ছে, মানে বমি নজিয়া টেন্ডেন্সিও আছে আপনার। তো একটা কনফার্ম আপনাকে কিন্তু একটা ডায়াগনোসিসে আসতে হবে, সেই ডায়াগনোসিস অনুসারে মানে আপনাকে ওষুধ নিতে হবে, তখন গিয়ে কিন্তু আপনি সুস্থ হবেন। ঠিক আছে, এটাই আমরা অনেক সময় ভুল করে ফেলি যে ওভার দ্য কাউন্টার আমরা কিছু মেডিসিন আমরা দেখে নিই যে কেউ খাচ্ছে বা আমরা খেয়ে কোনো দিন উপকার পেয়ে গেলাম, সেটা কিন্তু আপনি 20 বছর থেকে ওই এক্সপেরিমেন্ট করে চলে যাচ্ছে। তো আপনি হাওড়া থেকে বলছেন, আপনি আমাদের হাওড়া ময়দানে যোগাযোগ করতে পারেন। এবং সেক্ষেত্রে আমি অন্তত বলবো বেদজ্ঞান আয়ুর্বেদের প্রত্যেকটা পর্বই একটা কারণেই আমরা গুরুত্ব দিই, কারণ আমরা অ্যাভয়েড করতে চাই। দেখুন, এতদিন ধরে ডক্টর খানের মতো মানুষ প্রতিনিয়ত আপনাদেরকে এটাই সাজেস্ট করছে যে আগে নিজে জানুন যে আপনার ঠিক কী রোগ হয়েছে, তারপর না আপনি তার ট্রিটমেন্ট করবেন, আপনি তার প্রপার ডায়াগনোসিস করবেন। একটা ব্যথার ওষুধে হয়তো চটজলদি ব্যথা কমে গেল, কিন্তু আপনি জানলেনই না যে আপনি ঠিক কী রোগে আক্রান্ত। হেল্পলাইন নম্বর যাচ্ছে, যোগাযোগ করুন। আর যেহেতু ঠিক এই জায়গাটা, এই যে এরকম গাফিলতি, লিভার কেন, পেটের যে কোনো সমস্যা, যে কোনো ক্ষেত্রে আমরা হামেশাই করে ফেলি, যেটা ক্রনিক ডিজিজে পরিণত হয়। এক্স্যাক্টলি, এটাই হয় বেসিক্যালি। আমি যেটা বললাম যে কিছু লোক যার কন্ডিশন এমন রয়েছে যে প্রচুর অ্যালকোহল ইউজ করছে, প্রচুর অ্যালকোহল ইনটেক করছে, এমনও পেশেন্ট রয়েছে যারা নন অ্যালকোহলিক রয়েছে কিন্তু তাদের কিন্তু মেটাবলিক ডিজিজ রয়েছে। তো তারপর হচ্ছে কিছু ভাইরাস রয়েছে যেটা কিন্তু আমাদের লিভারকে এফেক্ট করে দিচ্ছে। তারপর হচ্ছে কিছু এমন মানে লাইফ লিড করছি আমরা, খানপান ঠিক নেই আমাদের, সেখানেও কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে আমাদের লিভার ডিটেরিওরেট করে যাচ্ছে। তো আমাদেরকে একটা প্রথম জিনিস যেটা আমাদের শরীর কিন্তু ইন্ডিকেট করে আমাদেরকে যে আমাদের লিভারে কিন্তু ইনফ্লামেশন হচ্ছে, লিভারে কিছু চেঞ্জেস আমাদের হচ্ছে। তো সবথেকে প্রথম জিনিস হচ্ছে লিভারই কিন্তু ফাইট করে, নিজেকে সুস্থ করার জন্য নিজেই কিন্তু ফাইট করে। যখন কিন্তু করতে পারছি না, তারপর গিভ আপ হচ্ছে, তো সিমটমস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, আমাদের খিদে স্বাদ নেই, লস অফ অ্যাপেটাইট হয়ে যাচ্ছে, আমাদের পেট পরিষ্কার ঠিকঠাক হচ্ছে না, বা খেলে আমাদের একটা মিল নেওয়ার পর নেক্সট মিলে কোনো আমরা খেতে পাচ্ছি না, পেট ফুলে যাচ্ছে, আমাদের নজিয়া ভমিটিং আমাদের চলে আসছে। তো বেসিক্যালি প্রাইমারি সিমটমটা আমরা দেখতে পারি। তো যেমন ফোন করলেন ম্যাডাম, উনি স্যারাডন ইউজ করেন, তো পেটের সমস্যার জন্য আমরা ন্যাচুরালি গ্যাসের কিছু অ্যান্টাসিড ইউজ করে নিই আমরা।
প্যানফর্টি, র্যান্ট্যাক অনেক কিছু আছে যেটা আমরা নিয়ে রেখে দিই। বা আয়ুর্বেদেও আমরা দেখেছি অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু কিছু কিছু গ্যাসের ওষুধ যেমন নাভিপত্রিকার চূর্ণ, আমলকি, কিছু কিছু ওষুধ নিয়ে বাড়িতে রেখে দিয়েছে, সেটা কিন্তু ওরা কন্টিনিউসলি ইউজ করে চলে যাচ্ছে, কিন্তু জানার চেষ্টাই করে না যে আলটিমেটলি আমার পেটের ভিতরে বা আমার অর্গানসে কোনো চেঞ্জেস হচ্ছে কি হচ্ছে। মানে এই সমস্যাটাই আমি রোজ ভুগবো না, এটা যদি একবার আমি ভাবতে পারি তাহলে বোধহয় ট্রিটমেন্টটা সঠিকভাবে মানে আমার তাগিদ থাকবে আর কি। আপনি যত তাড়াতাড়ি আপনার সমস্যাটাকে ধরতে পারবেন, আপনার ড্যামেজটা ততটা কম হবে। একদমই তাই। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে টেলিফোনে কথা বলুন। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছিলাম দিদি আপনি টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন। হ্যাঁ মিউটই তো করি। হ্যাঁ আপনি ফোনে কথা বলুন, শুনতে পাচ্ছেন আমার কথা এই মুহূর্তে? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আবারও আলোচনায় আসবার চেষ্টা করি। হেল্পলাইন নম্বর যাচ্ছে, বারবার বলছি, আর আলোচনায় আসার আগে একবার চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই, কারণ যে কোনো কনফিউশন বা আপনি যে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন কখন পাবেন, কোন সময় পাবেন, তারিখটা আমরা অ্যানাউন্স করে দিচ্ছি। 5ই জুলাই আগরতলায় চেম্বার রয়েছে, তার সঙ্গে কৃষ্ণনগর। 6ই জুলাই গৌহাটিতে চেম্বার রয়েছে, 7ই জুলাই রয়েছে ব্যান্ডেলে, 8ই জুলাই শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 12ই জুলাই মেচেদা আর খড়গপুর, 13ই জুলাই কাঁথি, 14ই জুলাই বাঁকুড়া, আসানসোল, 15ই জুলাই দুর্গাপুর, বোলপুর, 16ই জুলাই বর্ধমান, 19শে জুলাই বহরমপুর, জুলাইয়ের 20 তারিখ কোচবিহার আর 21 তারিখ মালদা। এছাড়াও যোধপুর পার্কের কাছে হাওড়া ময়দানে এবং দমদমে তো চেম্বার রয়েছেই বেদগান আয়ুর্বেদার, এবং তার সঙ্গে হেল্পলাইন নম্বর যাচ্ছে। আরও ডিটেলিংয়ের জন্য আপনারা ফোন করে নিতে পারেন, আর এই অনুষ্ঠানে কথা বলবার জন্য তো সরাসরি ফোন নাম্বার যাচ্ছেই। যে বিষয়টা বলছিলেন আপনি, যে এই যে আমরা কোনো রকম একটা ওষুধ আমাদের মনে হচ্ছে যে ম্যাজিক্যাল মুভমেন্টের মতো কাজ করছে, তারপর সেটা আমরা পুষে রাখছি। তো ফার্স্ট যখন আমরা দেখছি আমাদের লিভারে যেটা চেঞ্জেস হচ্ছে, আমরা ইনফ্লামেশন দেখতে পাচ্ছি। সেকেন্ড যেটা হচ্ছে আমাদের লিভারের সেকেন্ড যে স্টেপটা দেখতে আমরা ফাইব্রোসিস হচ্ছে আমাদের, মানে নর্মাল সেলগুলো কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে স্কার সেল সঙ্গে কিন্তু টিস্যুর সঙ্গে কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে আমাদের। মানে কন্টিনিউয়াসলি কী হয় যে আমরা মানে কিছু যেটা আমি অ্যালকোহলটা বললাম, কন্টিনিউয়াসলি যখন আপনি ইউজ করছেন তো লিভার তাকে কিন্তু আলটিমেটলি ব্রেক করে আমাদের শরীর থেকে বার করার চেষ্টা করছে, কিন্তু আপনি কি করছেন তাকে কিন্তু ওভার কাজ করে দিচ্ছেন, ওভার কিন্তু তার ইউটিলাইজ করে নিচ্ছেন। তো আলটিমেটলি সে একটা সময় পর টায়ার্ড হয়ে যাবে, সে কিন্তু সে নর্মাল ফাংশন করতে পারবে না। তখন কিন্তু যে টিস্যুগুলো রয়েছে, যে সেলগুলো রয়েছে, সেটা কিন্তু ড্যামেজ হতে আরম্ভ করে দেবে। তো আলটিমেটলি সেখান থেকে ফাইব্রোসিস থেকে সিরোসিস পর্যন্ত আপনি চলে যাচ্ছেন। সিরোসিস মানে হচ্ছে আপনার লিভারটা এখন কিন্তু পুরো স্টিফ হয়ে গেছে, সেল যতগুলো রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ড্যামেজ হচ্ছে, আপনার টিস্যুগুলো কিন্তু পুরোপুরি স্কার টিস্যুর সঙ্গে এক্সচেঞ্জ হয়ে গেছে। ইট মিনস আপনি এখন সিরোসিস পর্যন্ত চলে গেছেন। তারপর লাস্ট স্টেজ হচ্ছে আপনার সিরোসিসই, মানে আপনি ধরুন লাস্ট স্টেজ পর্যন্ত আপনি চলে গেছেন, যেটা হচ্ছে এন্ড স্টেজ অফ দ্য লিভার। তারপর হচ্ছে আপনি লিভার ক্যান্সার আপনার লাস্ট স্টেজ হচ্ছে চলে আসবে। তো এই জন্য আমাদেরকে সময় আমরা পাই, আমাদেরকে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা উচিত, আমাদের হ্যাবিট চেঞ্জ করা উচিত, আর প্রপার চিকিৎসা এসে আমাদেরকে কিন্তু আমাদের লিভারকে কিন্তু বাঁচিয়ে নেওয়া উচিত। কারণ লিভার এমন একটা অর্গান, প্রচুর সলিড একটা অর্গান, যেটা বলা যায় যে কারোর লিভার দরকার হলে আমি কিছু পোর্শন ডোনেট করে দিলেও আমার লিভার কিন্তু নর্মাল জায়গায় আবার চলে আসতে পারে। কারণ ওই যে আপনি বললেন নিজেই নিজের জন্য লড়াইটা এক্স্যাক্টলি, লিভার এতটা স্ট্রং অর্গান একটা, কিন্তু মানে তার মানে যে এত স্ট্রং হওয়ার পরও কিন্তু আমরা কতটা তার উপর কিন্তু একটা অত্যাচার করছি, যে তাকে আলটিমেটলি সে পুরোপুরি নিজেকে শেষ করে ফেলে, হাল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলছিলাম যে পেটের সমস্যা। আচ্ছা, আগে একটু আপনার নামটা শুনি, কোথা থেকে ফোন করছেন? মাম্পি দে, কোচবিহার। কোচবিহার, আচ্ছা বলুন কি সমস্যা? পেটের সমস্যা ছিল তো দুবার। কোচবিহার। বলুন। যেহেতু পেটের সমস্যা হয়েছিল তো দুবার অ্যাডমিট হয়েছিল হসপিটাল কোচবিহারে অ্যাডমিট হয়েছিল হসপিটালে। তো ওখানে আলট্রাসাউন্ড ইউএসজি করা হয়েছিল, ইউএসজি করার পর ধরা পড়েছিল যে লিভারে ফ্যাট জমেছে আর হাতের নালীটা জাম হয়ে গেছে। এখন কি সমস্যা রয়েছে? এখন মাঝে মাঝে পেটে ব্যথা ওঠে, খেতে পারে না। কে পেশেন্ট কে? সমস্যাটা কার? আমার। আচ্ছা, বয়স কত হয়েছে আপনার?
বয়স 33। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তো দেখুন, ফ্যাটি লিভার যখন আপনার হয়ে গেছে, আর এই ফ্যাটি লিভারের জন্য আপনি দুবার ভর্তি হয়ে গেছেন, বলছেন পেটে ব্যথা। অনেক সময় এটা হয় আমাদের আপার এপিগ্যাস্ট্রামে বা রাইট হাইপোকন্ড্রিয়ামে আমরা একটা পেন পাই আমরা। তো তার জন্য কিন্তু আমাদেরকে মানে অনেক সময় আমরা এমন কন্ডিশন চলে যায় আমাদের ভর্তি হতে হয়। তো আই থিঙ্ক আপনি যে ট্রিটমেন্টটা পেয়েছেন এমার্জেন্সি ফেসের জন্য, আপনার এমার্জেন্সি কেটে গেছে। এখন যেটা আপনার দরকার সেটা হচ্ছে ফ্যাটি লিভারটাকে আপনার ট্রিটমেন্ট প্রপার দরকার। প্রপার ট্রিটমেন্ট করে আপনাকে ফ্যাটি লিভার থেকে মানে ওভারকাম করতে হবে, নাহলে আলটিমেটলি এটা ফার্স্ট স্টেজে আপনি রয়েছেন, যেটা মানে ফ্যাটি লিভারের 4টে স্টেজ রয়েছে। কিন্তু এখনও আপনি ফ্যাটি লিভারে ফার্স্ট মানে সিএলডি ফার্স্ট স্টেজে আপনি রয়েছেন। তো আপনি নিজেকে রিকভার করার জন্য আপনাকে প্রপার চিকিৎসায় আসতে হবে। কুচবিহার আমাদের চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার ফোন করুন। পুরোপুরি নিজেকে সুস্থ দেখতে চাইছেন যে আপনি ফ্যাটি লিভার থেকে আপনি ফেস করবেন না প্রবলেম, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, জুলাইয়ের 20 তারিখ কোচবিহারে চেম্বার রয়েছে, হেল্পলাইন নম্বরে ফোন করে আরও ডিটেলটা জেনে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কেউ রয়েছেন লাইনে? হ্যাঁ, নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি, আমি আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমি সুলতান স্যারের সঙ্গে একটু কথা বলতে চাই, হ্যাঁ। একটু দিন না গো। হ্যাঁ, ডক্টরই কথা বলবেন। আপনার কি সমস্যা হচ্ছে বলুন, ডক্টর শুনছে। নমস্কার স্যার। নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, আপনি আগরতলা কোথায় বসুন, কাইন্ডলি যদি একটু বলেন স্যার। আমি আপনার ভীষণই ফ্যান, আপনার কথা শুনে শুনে সব আমি ঘরে ঘরে করছি। আমার জাস্ট এই আপনি যে স্পন্ডালাইটিসের কথা বলেন না, জাস্ট আমার ধরেছে সবে মাত্র আপনার কথার পরিপ্রেক্ষিতে মনে আমি ভাবছি যে আমার বোধহয় স্পন্ডালাইটিস, সার্ভাইকাল স্পন্ডালাইটিসের সিমটম। তো আপনি কোথায় বসেন কাইন্ডলি যদি একটু স্যার বলেন। আগরতলায়। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। হ্যালো, আপনি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে বাকিটা শুনতে থাকুন, কেমন? আপনি দিদি, আমি বারান্দায় চলে এসেছি। হ্যাঁ, আপনি এবার আবার ঘরে চলে যান, ঘরে গিয়ে টেলিভিশন সেটের ভলিউম দিয়ে বাকিটা শুনুন। আপনার জন্যই আমরা এর পরের কথাগুলো বলবো, কেমন? শুনতে থাকুন। হ্যাঁ, ওয়েলকাম। থ্যাংক ইউ। আপনি আমাদের প্রোগ্রাম দেখেন আর আমাদের কথাগুলো শুনেন, এটা খুবই ভালো কথা। দেখুন, আমরা যে বেসিক্যালি এই প্রোগ্রাম আপনাদের জন্যই করি, কেন কি এই তো ডিটেলে আপনাকে কেউ জানানো মানে কেউ বলবেও না আপনাদেরকে যে একটা রোগে আমাদের শরীরে কী কী মানে এন্ড স্টেজ লাস্ট পর্যন্ত একটা রোগকে ইগনোর করলে আমরা কত খারাপ দিকে যেতে পারি। আমার তো মনে হয় আজকে জানি আমরা আলোচনা করছি ক্রনিক লিভার ডিজিজ, এই গোটা টার্মটার সঙ্গেই অধিকাংশ মানুষজন পরিচিত জানেন, রাইট? কেউ হয়তো শুধু ফ্যাটি লিভারের সঙ্গে পরিচিত, বা ক্যান্সার আমরা জানি যে এমন একটা রোগ যার কোনো ট্রিটমেন্ট হবে না, লাস্টে সেই মানুষটার প্রাণটা চলে যাবে। কিন্তু এই যে ক্রনিক লিভার ডিজিজ বলেও কোনো বিষয় থাকতে পারে যেটা স্টেজ রয়েছে এতগুলো, এটাও বোধহয় অনেকে জানে না, রাইট? এক্স্যাক্টলি জানে না, কেন কি ডক্টর অনেক সময় এটাই হয় না যে আমরা পেশেন্টকে বোঝানোর যেটা চেষ্টা করি যে আমাদের অনেক কিছু এমন হ্যাবিট রয়েছে যেটা কিন্তু আমাদেরকে গিভ আপ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত, মানে নিজে শরীরটাকে বাঁচানোর জন্য। কিন্তু অনেকরা এটা বুঝে না, আলটিমেটলি ক্রিটিক্যাল কন্ডিশন চলে যায়। আচ্ছা, যিনি ফোন করলেন ওনাকে আমি একটাই কথা বলবো, মানে শনিবারই 5 তারিখে আমার চেম্বার রয়েছে আগরতলায়। অ্যাড্রেসটা আপনি একটু হেল্পলাইনটা ফোন করুন, দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে উনি আপনাকে কিন্তু পুরোপুরি অ্যাডভাইস করে দেবেন যে আমাদের আগরতলা কোন জায়গায় চেম্বারটা রয়েছে, কোথায় চেম্বার রয়েছে, আপনাকে কখন যেতে হবে। 9073641643 অথবা 9831068089। দেখুন, একদম এই ইয়েলো বক্সে দুটো ফোন নাম্বার রয়েছে, আপনি ফোন করুন, যোগাযোগ করুন। অবশ্যই 5 তারিখই আগরতলায় চেম্বার রয়েছে, আপনি ভালো একটা দিনে ফোন করেছেন, আপনাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না আগরতলা চেম্বারের জন্য, আপনি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিন। ডক্টর, এবার একটু ট্রিটমেন্টের বিষয়টায় আসবো, কারণ এই এত গুরুতর একটা সমস্যা, যে সমস্যা থেকে এই লিভারের সমস্যা ইগনোর করলে কি আরও মানে ক্যান্সার ছাড়া অন্য কোনো প্রবলেমও দেখা দিতে পারে? দেখুন, কমপ্লিকেশন যেটা বেসিক্যালি রয়েছে সেটা হচ্ছে আমরা যেটা জানি পোর্টাল ভেন হাইপারটেনশন, আচ্ছা, আর হেপাটিক এনসেফালোপ্যাথি হয়ে যায় আমাদের। বেসিক্যালি যে লিভার যখন লাস্টে টক্সিনগুলো আমাদের শরীর থেকে বের করতে পারে না, তখন সেই টক্সিনটা কিন্তু ব্লাডে চলে যায়। আচ্ছা, আর ব্লাডে গিয়ে আলটিমেটলি আমাদের ব্রেন পর্যন্ত চলে যায়, মানে ব্রেন ড্যামেজ করতে পারে। এক্স্যাক্টলি। তো লাস্ট পর্যন্ত এমন হয়ে যায় যে এটা আমাদের কিন্তু ফ্যাটাল একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে। তো এটা একটা প্রসেস আছে, লেন্দি একটা প্রসেস রয়েছে, আর সব প্রসেসে সব স্টেজে কিন্তু আমরা কিছু না কিছু সিমটম পাই, যেটা কিন্তু দেখে আমরা বলতে পারি যে আমরা আলটিমেটলি কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছি।
সেক্ষেত্রে একটা বিষয় একটু অবশ্যই ট্রিটমেন্টটা একটু বিশদে জানবো ঠিকই, কারণ অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে যে আমার যদি এই সমস্যা হয় কিওর হতে কতদিন সময় লাগতে পারে, কারণ এতটা সমস্যা বাঁধিয়ে ফেলবার পর না আমরা ধৈর্য হারিয়ে ফেলি, তখন আমাদের মনে হয় কেন জলদি সারছে না, কিন্তু এতগুলো বছর যে আমরা প্রপার ট্রিটমেন্টটাই করলাম না, কেয়ারটাই করলাম না, তখন সেটা মাথা থেকে আউট হয়ে যায়। দেখুন আলটিমেটলি আপনি কোন স্টেজে রয়েছেন, তারপর তার সময় কত লাগবে, ঠিক সমস্ত জিনিস কিন্তু আপনাকে ক্লিনিক্যালি দেখার পরে আমরা বলতে পারি। কেন কি যাদের সিরোসিস অফ লিভার হয়ে গেছে তাদের তো নিশ্চয়ই দুদিনে আমি সুস্থ করতে পারবো না। হ্যাঁ, যাদের কিন্তু হেপাটোমেগালি হয়ে গেছে বা লিভারে ইনফ্লামেশন হয়ে গেছে তাদের জন্য আমরা বলবো 2 মাস 3 মাস চিকিৎসা করুন, আপনি নিশ্চয়ই তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু যেখানে কিন্তু ফাইব্রোসিস হয়ে যাচ্ছে আপনার, বা যেখানে আপনার সিরোসিস হয়ে যাচ্ছে, তো সেখানে আপনাকে সময় দিয়ে চিকিৎসা করতে হবে। আর সবথেকে প্রথম জিনিস হচ্ছে রোগটাকে আটকাতে হবে। কেন রোগ এই জন্য আটকাতে হবে, কেন কি আপনার লিভার ড্যামেজটা কিন্তু আপনাকে সেভ করতে হবে। বেশি লিভার ড্যামেজ হবে তো আলটিমেটলি স্টেজেস বাড়বে। আপনি যখন এসেছেন আমাদের কাছে সেকেন্ড স্টেজে, তো আমাকে সেখানে আগে আপনাকে আটকাতে হবে সেই জায়গায়, সেখান থেকে আমাকে রিভার্স করতে হবে, ব্যাক গিয়ারে আপনাকে নিয়ে যেতে হবে। তো এই জন্য আপনি এটা চিন্তা করবেন না যে আমি এই স্টেজে আছি, যাবো কি যাবো না, বা এই ট্রিটমেন্টে করতে মানে পারবো কি পারবো না, বা হবে কি হবে না, এটা চিন্তা করবেন না। যে কোনো স্টেজে রয়েছেন ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করা দরকার আপনাদেরকে। একদমই তাই। এবং আমি একটা বিষয় একটু জানতে চাইবো ডক্টর খান, যে অনেকের ক্ষেত্রেই আমরা দেখি যে কারোর ঘন ঘন জন্ডিসের সমস্যা থাকে, বা এই সমস্যাগুলো কি ইগনোর করলে সেই আবারও ঘুরে ফিরে সেই এত বড় একটা আকার নিতে পারে রোগ? এটাও সিমটমসে রয়েছে। আচ্ছা, কেন কি আপনি যখন সিরোসিস পর্যন্ত যাচ্ছেন তো আলটিমেটলি আপনার ইউরিন ইয়েলো হয়ে যাচ্ছে, আপনার চোখ ইয়েলো হয়ে যাচ্ছে, স্কিনে ইচিং বেড়ে যাচ্ছে, আপনার পেটে জল জমে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, আপনার লিমসে জল জমে যাচ্ছে, তো আলটিমেটলি এটা সিমটমসে রয়েছে। আচ্ছা, আসবো আলোচনা। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আমার বাড়িতে যিনি বয়স্ক আছেন ওনার জন্য কথা বলছিলাম আপনার আচ্ছা, সাথে। আপনি জাস্ট বলুন কোথা থেকে ফোন করছেন? আমি রাজারহাট নিউ টাউন। আচ্ছা, এবার বলুন কি সমস্যা হচ্ছে ওনার? হ্যাঁ, আমার বাড়িতে বয়স্ক যিনি আছেন ওনার সুগার আছে, তো সুগারের জন্য না চোখে হঠাৎ করে প্রবলেম হচ্ছে, হালকা ছাওয়া 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 হচ্ছে সুগারের জন্য। তো ওইটা চোখ কেন হচ্ছে একটু বলতে পারবেন? তো ছানি পড়ে যাচ্ছে চোখে ডায়াবেটিসের জন্য। আচ্ছা আচ্ছা, তো ওটা মানে একটা চোখে ফার্স্টে হচ্ছিল, তো তারপরে আবার এটা সেকেন্ড চোখেও হচ্ছে। ঠিক আছে, এটা কবে থেকে হচ্ছে? এটা তাও 1-2 মাস হয়ে গেল। বয়স কত ওনার? বয়স 61। 61। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এটা চিকিৎসা আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। চোখের জন্য আমরা যেটা অনেক পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিই, যেটা চোখে আমরা ট্রিটমেন্ট সবথেকে ভালো ট্রিটমেন্টটা পঞ্চকর্মা থেরাপি আমরা দিই, তারপর বলি চোখে আমরা কিছু মেডিকেটেড ঘি দিয়ে চোখে আমরা ট্রিটমেন্টটা করি। আর মডার্ন সায়েন্সে তো চোখে অপারেশন রয়েছে, অপারেশন আপনি করে নিতে পারেন। তো দুটো অপশন আছে, যেটা অপারেশন যারা করতে চায় না তারা কিন্তু আয়ুর্বেদে পঞ্চকর্মা থেরাপি মারফতে সেই চোখে তারপণ করে প্রবলেমটা সলভ করে নিতে পারে। আচ্ছা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করে নিন। আসলে যেহেতু আমরা এর আগেও একাধিক সময় ডায়াবেটিস নিয়ে আলোচনা করেছি, সাইলেন্ট কিলার বলা হয়, আর ডায়াবেটিসের সমস্যা থাকলে যে কোনো ঘা ক্ষত শুকোতে একটু বরাবরই সময় লেগে যায়, তাই সেটা অপারেশন বাইরে গিয়ে যত ভালো হবে আপনি যদি আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে যেহেতু আজ ক্রনিক লিভার ডিজিজ নিয়ে কথা বলছি ডক্টর খান, ট্রিটমেন্ট মানে যেই স্টেজেই আসছে তারপর ট্রিটমেন্ট বা ম্যান্ডেটরি ট্রিটমেন্ট প্রসেস ঠিক কী কী থাকছে? আয়ুর্বেদিক লাইন অফ ট্রিটমেন্ট যেটা বেসিক্যালি আমরা বলি নিদান পরিবর্জন সবথেকে ইম্পর্ট্যান্ট। নিদান পরিবর্জন এই জন্য ইম্পর্ট্যান্ট, কী ধরনের আপনার লাইফস্টাইল রয়েছে সেটা কিন্তু আপনাকে টোটালি চেঞ্জ করতে হবে। কেন কি ট্রিটমেন্টে ওষুধ যতটা ইম্পর্ট্যান্ট ততটা কিন্তু আপনাকে প্রিভেনশনটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখান থেকে আসবে, একটু ইন্টারাপ্ট করছি, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, ভক্তরাম দাস কথা বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কুলতলি গরমকাটি গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন, কুলতলি বলুন। বলছি আমার ওই ডেঙ্গু হয়েছিল প্রায় 5 বছর আগে, তারপরে এখন ওই মানে সকালে করে খালি পেটে বমি হয়। তো আমি রিপোর্ট করেছিলাম 3 জায়গাতে, আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম, তারপর ইন্ডোস্কোপি করেছিলাম, তো আমার রিপোর্টে কোনো কিছু পাইনি ডাক্তারবাবুরা, কিন্তু সকালে করে আমার খালি পেটে বমি হয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি রিপোর্টগুলো নিয়ে একবার আমাদের চেম্বারে ভিজিট করবেন, ঠিক আছে? এখানে রিপোর্ট আমরা দেখার পরই বলবো যে আপনার রিপোর্টে কী আছে না আছে। এখানে অনেক সময় অনেক কিছু জিনিস, ছোট ছোট জিনিসকে ইগনোর করা হয় বা বলা হয় না,
আলটিমেটলি সেটাই কিন্তু পজিটিভ ফ্যাক্টর থাকে আমাদের সমস্যার জন্য। যেমন ফ্যাটি লিভার আমি আজকে যে বলছি, ফ্যাটি লিভার আপনি ম্যাক্সিমাম জায়গায় দেখবেন আপনি গুরুত্ব দেওয়া হয় না। আপনার ইউএসজিতে ফ্যাটি লিভার আসবে কোনো ব্যাপার নেই, এটা সবারই থাকে। হ্যাঁ, এবং এখন অনেক কম বয়সেও ফ্যাটি লিভার একদম ডাইরেক্টলি বলে দেওয়া হয়, এটা সবারই থাকে, এটা নিয়ে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে না। আলটিমেট কেন আমি চিন্তা করবো না, আমার লিভার আমি যখন আমার লিভারে কিন্তু ফ্যাট থাকা উচিত নয়। আমার লিভারে নর্মালি সবারই থাকে, কিন্তু সবারই লিভারে ফ্যাট থাকে, কিন্তু অ্যাক্সেস যখন লিভার ডেভেলপ করতে আরাম করে ফ্যাট, তখনই কিন্তু ইউএসজি তাকে ডিটেক্ট করে। তো অ্যাক্সেস যখন আমার ডেভেলপ করে গেছে, তো আমাকে তাকে কিন্তু শরীর থেকে বা লিভার থেকে আমাকে তাকে সারাতে হবে বা নর্মাল করতে হবে। তো তার জন্য আমাকে চিকিৎসা ওয়ান ডে আমাকে কিন্তু স্টার্ট করে নিতে হবে, নাকি আমি ওয়েট করব আর আমার একটু ড্যামেজটা বাড়ুক তারপর। মানে ব্যাপারটা এরকম যে আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে, কিন্তু আমি সেম লাইফস্টাইলই মেনটেন করছি, এক্স্যাক্টলি পরিবর্তন কিছু হচ্ছে না, তাতে ওই সমস্যাটা বাড়বে। আলটিমেটলি বাড়বে। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি শিক্ষা সেনগুপ্ত বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা বলুন। বলছি আমার হাঁটুতে মানে আমি রিসেন্ট ডাক্তার দেখিয়েছি 2-3 মাস আগে, আমার বলছে বেরিকা শুকিয়ে গেছে দুটো পাইনি। হ্যাঁ, এখন উনি আপনি ফিজিওথেরাপি করতে বলেছেন, আমি করছি। তো আমি একটু ওনাকে দেখাতে চাই, আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি, তো আমার দমদম জংশনটা কাঁপছে। হ্যাঁ, সেই হিসাবে আমি একটু ওনাকে দেখাতে চাই। হ্যাঁ, যে শুকিয়ে যাওয়াতে অনেকেই বলছেন এটা ফিজিওথেরাপি বলেন, এটা ম্যাক্সিমাম 10% আপনি ঠিক হবেন, এর বেশি আমরা করতে পারবো না। কিন্তু ডাক্তারবাবুকে আমি চাইছি একটু সরাসরি দেখা করতে আর কি, দমদম জংশনে আসেন বলে চাই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে আপনি একবার ফোন করুন, তারা আপনাকে পুরোপুরি সাজেস্ট করে দেবে কোন টাইমে কোন দিনে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দমদমে একদম জাংশন পাশেই আমাদের চেম্বার রয়েছে, বৃহস্পতিবার রবিবার আমি দুদিনই এখানে বসি। তো একটু হেল্পলাইনরা ফোন করুন, খুব ভালো হবে, আপনাকে টাইমিংগুলো সময়গুলো সব জানিয়ে দেবে। একদম, যেহেতু আজকের প্রোগ্রামের লাস্ট মিনিট বাকি রয়েছে, একদম লাস্ট মিনিটে কি সাজেস্ট করবেন দর্শকদের, অন্তত যারা এই সমস্যা একটু একটু করে জিগে রাখছে বা অ্যাওয়ারনেসের প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, আমাদের শরীর, আমি আগেই বললাম যে লিভার আমাদের এত ভালো একটা অর্গান যে আমাদের জন্য প্রচুর ফাইট করে, প্লাস আমাদের নিজের প্রবলেমটা সলভ করার চেষ্টা করে। কিন্তু আপনারা যখনই আপনার অর্গানসকে বা আপনার শরীরটাকে বোঝার চেষ্টা করবেন না, আলটিমেটলি সেটা কিন্তু ডিটোরেট করবে, আর ডিটোরেট করা মানে হচ্ছে তখন কিন্তু আপনি একটা খারাপ বিপদ জায়গায় পড়ে যেতে পারেন। যারাই অ্যালকোহল অ্যাডিকশানেও রয়েছে, আমি একটাই কথা বলবো, প্লিজ চেঞ্জ করুন আপনার নিজের লাইফস্টাইলটাকে। আর যারা নন অ্যালকোহলিক রয়েছে তাদেরও কিন্তু কিছু মেটাবলিক সমস্যা রয়েছে, সেটাও কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে, নাহলে আপনারা আলটিমেটলি একটা সিএলডি পেশেন্ট হয়ে যেতে পারে। আর এখান থেকেই এই প্রত্যেকটা পর্ব সচেতন করবার, সচেতন রাখবার, কারণ আপনারা যাতে সুস্থ থাকেন। এরকম প্রচুর সংখ্যক রোগ রয়েছে যার সম্পর্কে আমরা সঠিকভাবে অ্যাওয়ারই নই, ট্রিটমেন্ট তো অনেক দূরস্থ। আজকের পর্বের সময় যেহেতু একদম শেষ, আমি ডক্টর খানকে অনেক ধন্যবাদ জানাবো এতটা গুরুত্বপূর্ণ সময় শেয়ার করার জন্য। তার পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। তবে আবারও বলবো, দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিন, দ্রুত সুস্থ হয়ে উঠুন বেদজ্ঞান আয়ুর্বেদার পথ ধরে, হাত ধরে। আজকের বেদজ্ঞান আয়ুর্বেদা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার।